ধরে আমার আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন বান্দাকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে বসে, ওই বান্দাটা সেখানে ধ্বংস হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। ও মুসলমান, এই চিন্তা কি আমাদের মেমোরিতে আসে না? আমাদের মাথায় কি এই চিন্তা খেলে না? মালিকের কাছে কি জবাব দিব, মালিকের কাছে কি কৈফিয়ত আমরা পেশ করব? ও মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা শিরক বেদাত দিয়ে ভরে গেছি। আজকে কবর পূজা করা হয়, আজকে মাজার পূজা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, কবরের উপর কোনো চাদর, কবরের উপর কোনো ধূপকাঠি, কবরের উপর কোনো মোমবাতি, কবরের উপর কোনো আগরবাতি দেওয়া যাবে না। কারণ যদি এগুলো জায়েজ থাকতো, আল্লাহ রাসূলের কবর আজকের মদিনার জমিনে আছে। কত হাজী হজ করতে যায় মদিনার জমিনে, একজন হাজীকে আপনি বলতে পারবেন না, হাজী কথা বলতে পারবে যে কবরের ওপর কাপড় বিছা আছে, কবরের ওপর মোমবাতি লাগানো আছে, কবরের ওপর ধূপকাঠি আগরবাতি জ্বলে, একজন হাজীও বলতে পারবে না। কারণ শরীয়তে এটা জায়েজ নাই। আমরা আজকে এরকম এটা ব্যবসার গারে শুরু করে দিয়েছি। অনেকে আবার কবর পূজা করি, অনেকে আবার মাজার পূজা করি, বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা, কবর পূজা করা, মাজার পূজা করা শিরক। যারা কবর পূজায় বিশ্বাসী করবে, তারা ঈমানটা হারাইয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। এজন্য বন্ধুগণ, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ।